শিশু রামিসা ধর্ষণ ও হত্যার রায় বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দৃষ্টান্ত হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। আর আগামী ৩ মাসের রায় কার্যকর করা সম্ভব হবে বলেও মনে করেন তিনি। প্রধান বিচারপতি এই মামলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের। আর এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধর্ষণের নৃশংস থাবায় পুরো দেশ। আসিয়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে স্পর্শকাতর বহু ধর্ষণ আর হত্যা মামলা, যার সর্বশেষ ভয়াবহতা দেখেছে রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তার। ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনা কাঁদিয়েছে পুরো দেশকে, সাড়া ফেলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়েও, যার ফলে মাত্র ৫ কার্যদিবসের মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ হয় এই নৃশংস হত্যার। এ বিষয়ে সচিবালয়ে কথা বলেন আইনমন্ত্রী। বলেন, ন্যায় বিচার নিয়ে যেন প্রশ্ন না ওঠে, সেজন্য আইনের সবগুলো ধাপ স্বাভাবিক গতিতে পার হতে দিতে হবে। আপাতত সন্তুষ্ট, আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। আরও বলেন, আসামিপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও উচ্চ আদালতে এই রায় বহাল থাকবে বলেও প্রত্যাশা তার। এখানে যেহেতু এ বিষয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। যেহেতু 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডেড করা হয়েছে, ডিএনএ টেস্ট এবং পোস্টমর্টম রিপোর্ট হয়েছে, সবকিছু মিলিয়ে এই মামলাটা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খুব বেশি কঠিন কিছু ছিল না প্রমাণ করা। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। এদিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল জানান, হত্যা মামলার রায়ের রেকর্ড পাওয়ার পর হাইকোর্টে দ্রুত সময়ে মামলার শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। রামিসার ক্ষেত্রে রাষ্ট্রের যন্ত্র সর্বক্ষেত্রে সবাই কিন্তু একইভাবে অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন বলেই আজকে এত দ্রুততম সময়ের মধ্যে এমন নির্মম একটা শিশুর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার, আমি বলবো সুবিচার আমরা পেয়েছি। এছাড়া দণ্ডিত ব্যক্তিরাও ন্যায় বিচার পেয়েছে কিনা সেটাও নিশ্চিত করা বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।